নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বলেছেন যে 2015 সালের আগে যারা অসমে এসেছিলেন এবং নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করেননি তাদেরকে বা তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং যারা 2015 সালের পরে এসেছেন তাদের নির্বাসিত করা হবে। এখানে মুখ্যমন্ত্রীর কথায় কোথাও অভয়বাণী নেই, অর্থাৎ তিনি যাদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন অর্থাৎ হিন্দু বাঙালিদের প্রতি রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছেন বলা যায়। তার এমন কথার পর নিশ্চিতভাবে এটা বলা যায় যে যদি হিন্দু বাঙালির প্রতি এটা বলে থাকেন তাহলে কিন্তু তাদের কাঁপন ধরেছে এবং তারা রীতিমতো আতঙ্কে কাটাবেন ধরেই নেওয়া যায়। এখন কোনো ভরসা কিন্তু পাওয়া যাচ্ছে না মুখ্যমন্ত্রীর কথায়। প্রিয় বিয়ার, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। এখন পর্যন্ত 4 মাস অতিক্রান্ত হওয়ার পর 8 জন নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অসমে অনুপ্রবেশ হয়েছে এবং বাংলাদেশ থেকে হিন্দু বাঙালি এসেছেন। এই 8 জন আবেদন করায় এটাই কিন্তু প্রমাণ হচ্ছে। তার মানে অসমের মানুষ বা অসম সরকার যে ধারণা করে যে অসমে অনেক মানুষের শরণার্থী হয়ে এসেছেন সেটা তাহলে সত্যি মনে হয়, যেহেতু 8 জন আবেদন করেছেন। এখন প্রশ্ন হলে যে মুখ্যমন্ত্রী যদি এভাবে মামলা এবং নির্বাসিত করার ভাষায় হিন্দু বাঙালিদের প্রতি আহ্বান জানান তাহলে তো তারা ভয় পাবেনি। যারা ভয়ে আবেদন করতে পারছেন না, এর মধ্যে বরাকের নামও বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন। কিন্তু প্রশ্ন হলো যে যদি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভয় না দেন তাহলে কিন্তু যারা আবেদন করতে চান বা করার ইচ্ছাটা প্রকাশ বা মনের জোর আনার চেষ্টা করছিলেন তারাও কিন্তু পিছিয়ে যাবে। এক্ষেত্রে যদি সত্যিকার অর্থেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আন্তরিকতা থেকে থাকে তাহলে তাকে অবশ্যই যারা আবেদন করতে পারছেন না, দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, যেটা তিনি জানেন, তাদেরকে এমনভাবে অভয়বাণী দেওয়া সরকারের তরফ থেকে যাতে তারা আবেদন করতে এগিয়ে আসেন এবং অসমে যারা শরণার্থী হিসেবে রয়েছেন তারা যেন নাগরিকত্বটা পেতে পারেন। আর যদি এভাবে মামলা মোকদ্দমার কথা বলেন তাহলে কিন্তু তারা পিছিয়ে যাবে। এমনিতেই তারা মানসিকভাবে বিপর্যস্ত এবং আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। এবার যদি তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমার কথা বলা হয়, স্বাভাবিকভাবেই তারা, যেহেতু তাদের নাগরিকত্বের প্রশ্নে ভিত্তি দুর্বল, তাই তারা পিছিয়ে যেতে বাধ্য হবে। তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এভাবে হুমকির ভয় না দেখিয়ে বরং অভয়বাণী দেওয়া উচিত। সরকার তাদের পিছনে থাকবে, সরকারের যতটুকু ক্ষমতা রয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সমস্ত চেষ্টা করবে। এমনকি যেহেতু বিজেপি সরকার রয়েছে তাই দলীয় কর্মীদের প্রশিক্ষিত করে সাধারণ মানুষের কাছে প্রেরণ করা উচিত, যাতে তারা সাধারণ মানুষকে অভয় দিতে পারে সরকারের অবস্থানটা কী এবং বিশ্লেষণভাবে সেই শরণার্থী মানুষদের বোঝাতে পারেন যে 2015 সালের আগে তারা এসে থাকলে আইনি প্রক্রিয়া কী এবং কোথায় জটিলতা, এমনকি 2014 সালের আগে প্রমাণপত্র কি দাখিল করতে হবে, তাছাড়া কেন্দ্রীয় সরকারের পোর্টালে আবেদন করার পর কে যাচাই করবে, সমস্ত কিছু তথ্য ভালো করে বিজেপি কর্মীদের প্রশিক্ষিত করা উচিত, যাতে তারা যেসব শরণার্থী মানুষ অসমে রয়েছে তাদেরকে ভালো করে বোঝাতে পারেন। আর
সেসব যদি না করতে পারেন তাহলে মুখ্যমন্ত্রীর কথাটা কিন্তু কোথায় থেকে যাবে, সেটা কিন্তু সত্যিকার অর্থেই নাগরিকত্ব সংশোধনী আইনে বাস্তব রূপ পাবে না। কারণ আইনি পেশ মোটামুটি সবেই জানে খুব জটিল, এটা সাধারণ মানুষের বোঝার কথা নয়। একমাত্র বিশেষজ্ঞ বা আইনজ্ঞ মানুষই বলতে পারবেন যে নাগরিকত্বের সংশোধনী আইনটা এখন কোন পর্যায়ের আছে এবং কিভাবে আবেদন করলে সেটা শরণার্থী মানুষের নাগরিকত্বে পরিণত হবে। এই বইয়েই মানুষ হয়তো আবেদন করতে পারছেন না, যেটা সরকার অনুমান করছে, সেটা মনে হয় এটাই। কেননা যেহেতু অসমে মাত্র 8 জন শরণার্থী আবেদন করেছেন, তার মানে আরও অনেক রয়েছে, সেটা অনুমান করা যায়। এখন যদি এভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভয়বাণীর পরিবর্তে হুমকি বা মামলার হুমকি দেন, তাহলে কিন্তু তারা আরও ভয়ে পিছিয়ে যাবে। যাও বা আবেদন করার চিন্তাভাবনা করছিল তা থেকেও সরে আসবে। তাদের মনে প্রশ্ন আসবে, যেহেতু মুখ্যমন্ত্রী মামলার কথাটা বলেছেন, তাই প্রতিক্রিয়াটা তাদের ভিতরে আসবে যে মুখ্যমন্ত্রী কেন তাদেরকে মামলার কথা বা মামলায় ফাঁসানোর কথা বলছেন। নিশ্চয়ই সরকারের কোনো দুরভিসন্ধি রয়েছে তাদেরকে শরণার্থী হিসেবে পরিচিত করার। আর এখানে আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা সামাজিক বলা যায়, যে অনেকেই কিন্তু নিজেদের শরণার্থী পরিচয় দিতে চান না, কিন্তু তারা ভারতীয় প্রমাণ করতে চান। অর্থাৎ শরণার্থী হয়ে আসা এবং ভারতীয় হিসেবে আদালতে প্রমাণ করা দুটোর কিন্তু আলাদা মর্যাদা রয়েছে। সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনস্তাত্ত্বিক বিষয় ব্যাপারটা। সেটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাবা উচিত যে শরণার্থী এবং ভারতীয় হিসেবে আদালতে প্রমাণ করার মধ্যে একটা গর্ববোধের বিষয় রয়েছে। সেই বিষয়টাও কিন্তু অসম সরকারের কাছে প্রত্যাহ্বান হিসেবে থাকবে, যেহেতু আরও শরণার্থী যদি নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন না করেন। তাই সমস্ত দিক বিবেচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এমন অভয়বাণী দেওয়া উচিত যাতে যারা এখনও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, অস্থির অবস্থায় রয়েছে এবং আবেদন করবেন কি করবেন না এমন একটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, তাদেরকে আশ্বস্ত করা উচিত, অভয়বাণী দেওয়া উচিত। না হলে কিন্তু অসমে অন্ততপক্ষে নাগরিকত্ব সংশোধনী আইনের বাস্তব প্রতিফলন হবে না বলেই মনে করা যায় বা ধরে নেওয়া যায়। তাই এক্ষেত্রে অসম সরকারের গুরুত্ব রয়েছে, না হলে কিন্তু এভাবে রাজনীতিটা চলতে থাকবে। এখন একটা সুযোগ রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে যে অসমে যেসব শরণার্থী সমস্যা রয়েছে সেটা অন্ততপক্ষে প্রায় চিরতরে মেটানোর একটা সুযোগ। সেই সুযোগটা কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভয়বাণী দিয়ে এবং প্রশ্রয় দিয়েই সাহস যোগাতে হবে, আত্মবিশ্বাস যোগাতে হবে। না হলে তার এভাবে মামলার হুমকিতে যাদের বিরুদ্ধে তিনি করছেন তারা কিন্তু উল্টো বুঝে যাবেন যে সরকার কেন মামলা করতে চাইছে, তা সরকার কেন অভয়বাণী দিচ্ছে না, মামলার কথা কেন বলছে। নিশ্চয়ই সরকারের কোনো দুরভিসন্ধি রয়েছে, সেটা কিন্তু প্রতিক্রিয়ায় এসে যেতে পারে। সে নিয়ে অবশ্যই সরকারের ভাবা উচিত বলেই মনে করি। না হলে শরণার্থীরা ভয় পেয়ে যাবেন এবং আরও ভীত হবেন, এবং ভীত হওয়ার পর তাদের ভিতরে আরও দুশ্চিন্তা গ্রাস করবে। তাতে নাগরিকত্ব সংশোধনী যে কারণে আনা হয়েছিল সেটা অসমে ফলপ্রসূ হবে না। আর আমরা তো জানি অসমে একটাই সমস্যা, যে বাংলাদেশ থেকে শরণার্থী এসেছেন এবং এ নিয়েই অসমের রাজনীতি হয় এবং অশান্তি সৃষ্টি হয়, এবং সেই অশান্তি সৃষ্টি করতে গেলে অবশ্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভয়বাণী এবং তারা যাতে ভয় না পান সেই পরিবেশটা তৈরি করতে হবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।